নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে আবারও একটি গুরুত্বপূর্ণ নূতন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। একাধিক বিভাগে শূন্য পদগুলি রয়েছে। হ্যাঁ, 8টি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে। কোনো লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কতগুলো শূন্য পদ, কি যোগ্যতা লাগবে, ইন্টারভিউ কবে ও কোথায়, এবং আরও অন্যান্য নেসেসারি ডিটেলসগুলি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো যে 8টি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের শূন্য পদগুলি রয়েছে সেগুলির লিস্টিং দেখুন এই টেবিলের মধ্যে দেওয়া হয়েছে। এক তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে, যেখানে 2টি শূন্য পদ রয়েছে, অ্যানেস্থেসিওলজিতেও 2টি শূন্য পদ, জেনারেল মেডিসিনের ক্ষেত্রে 1টি শূন্য পদ, প্যাথোলজির ক্ষেত্রে 1টি শূন্য পদ, পেডিয়াট্রিক্স এই ডিপার্টমেন্টেও 1টি, ফার্মাকোলজিতেও 1টি শূন্য পদ, ডের্মাটোলজির ক্ষেত্রেও 1টি এবং গাইনোকোলজির ক্ষেত্রেও 1টি। টোটাল 8টি ডিপার্টমেন্ট মিলিয়ে 10টি শূন্য পদ। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29/6/2026, যার মেমো নাম্বার আপনি লেফট হ্যান্ড সাইডে দেখতে পাবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পদের নাম সিনিয়র রেসিডেন্ট। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ, প্রাথমিকভাবে 6 মাসের জন্য, পরে কাজের ভিত্তিতে নবীকরণ হতে পারে। আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। আবেদন করার জন্য প্রার্থীদের থাকতে হবে এমডি অর এমএস অর ডিএনবি ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়েতে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে, আর সর্বোচ্চ বয়সসীমা 45 ইয়ার্স। প্রতি মাসে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী সম্মানজনক বেতন দেওয়া হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর নিয়ম অনুসারে। যেমনটি প্রথমেই বললাম, কোনো লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ, একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ পারফরমেন্স এই দুইয়ের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। 13 জুলাই 2026 এর দুপুর 1টা থেকে রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ। ইন্টারভিউয়ের ভেন্যুটি দেখুন, তারপরে উল্লেখ রয়েছে ডিনের চেম্বার, প্রিন্সিপাল অফিস, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সকাল 11টা থেকে ওই দিনেরই সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। ইন্টারভিউর সময়তে অবশ্যই আপনার বয়সের প্রমাণপত্র, এমবিবিএস সার্টিফিকেট ও মার্কশিট, এমডি এমএস ও ডিএনবি সার্টিফিকেট, মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন, আধার কার্ড, প্যান কার্ড এই সমস্তগুলি লাগবে। সব কাগজের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসটিও। কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। যেমনটি প্রথমেই বলেছি যে চাকরিটি স্থায়ী নয়, আর নির্বাচিত হলে 7 দিনের মধ্যে জয়েন করতে হবে। যদি আগে অন্য কোথাও কাজ করে থাকেন তাহলে এনওসি আনতে হবে। বন্ধুরা, যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। সরাসরি ইন্টারভিউ দিয়ে সরকারি হাসপাতালে কাজের সুযোগ। তাই দেরি না করে প্রস্তুতি শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এইভাবেই নতুন নতুন চাকরির আপডেট দিতেই থাকি। ধন্যবাদ।